দর্শক, সাতক্ষীরার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, আমরা যেমনটি জেনেছি যে আপনার জেলায় 96টি ইটভাটার মধ্যে 72টিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কিভাবে এতগুলো ইটভাটা গড়ে উঠলো এই বিষয়টি জানাবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, এ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা কি বলছেন, তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি, সাতক্ষীরা সদরের বিনির্পোতা গ্রাম ফসলের জমির পাশেই এই ইটের ভাটা, অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার থেকে 1 কিলোমিটার ও গ্রামীণ ও ইউনিয়ন পরিষদ রাস্তা থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। অসহায় এলাকাবাসীর প্রশ্ন, প্রভাবশালীরা কি আইনের ঊর্ধ্বে? এইভাবে সাতক্ষীরায় যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। ফসলি জমি নষ্ট, নদী দখল ও পরিবেশ দূষণের ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সহ ভোগান্তিতে মানুষ। সাতক্ষীরা জেলার মোট ইটভাটা 96টি, আর এই 96টি ভাটার মধ্যে 72টি ভাটার নেই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র। অধিকাংশ ভাটা নদী দখল, 3 ফসলি জমির উপর গড়ে উঠেছে। অবৈধ ইটভাটা মালিকরা কৌশলে করে হাইকোর্টের রিট নিয়ে চালাচ্ছে এই ইট ভাটাগুলো। কৃষি বিভাগ আমাকে জানাচ্ছে কৃষি জমি হুমকির মুখে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শফিকুল ইসলাম আমাকে জানাচ্ছেন রিট জটিলতায় অনেক ভাটা ভেঙে দিতে সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমাকে জানিয়েছে সাতক্ষীরা জেলায় অবৈধ ইট ভাটা রাখা হবে না। এদিকে স্থানীয়রা বলছেন উপরের মহলকে ম্যানেজ করে ক্ষতিকর ইট ভাটা চালাচ্ছে মালিকেরা। দ্রুত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। লিনিয়া। বরুণ ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, এ বিষয়ে আমরা আবারও জানবো পরবর্তী সংবাদে।